চেনা ডিজাইনকে অচেনা করে দেওয়ার প্রচেষ্টা আমি সবসময়ই চালাই। যে ডিজাইনটা আমি এখন তৈরি করছি সেটা অচেনা নয়, তবে বিভিন্ন কালার প্রয়োগ এবং পুঁতির টাইপ প্রয়োগে একটু অন্যরকম লাগছে। অধিকাংশ ক্ষেত্রেই আমরা গোল পুঁতি দিয়ে কাজ করি। কিছু ডিজাইন তো গোল পুঁতি দিয়েই করতে পছন্দ করি, কিন্তু লম্বা পুঁতি দিয়েও সেই কাজটা খুব সুন্দরভাবে করা যায়, বিশেষ করে লাউ পুঁতি দিয়ে। অনেকেই মনে করেন যে লাউ পুঁতির একটি দিক সূচালো, তাই ঠিকঠাক করে কাজটা হবে না। ব্যাপারটা কিন্তু তা নয়। আমি তো পুরো ব্যাগটাই লাউ পুঁতি দিয়ে তৈরি করেছি। এখানে 3টে কালার ইউজ হয়েছে। এই ধরনের ডিজাইনগুলো একটু বেশি কালার ইউজ হলে দেখতে অনেক বেশি ভালো লাগে। 2টো কালার নিয়ে তৈরি তো অনেকবার আমি করেছি বা অনেকেই তৈরি করেছে। 3টে কালারে দেখুন কেমন অন্যরকম লাগছে। এখানে দেখুন 3টে পুঁতি নিয়ে একটা কালারের লাইন যাচ্ছে। যেহেতু ব্যাগটা আমি ডান হাতের দিকে আগাবো, তাই কালার ম্যাচ করার সময় যে 2টো পুঁতি রয়েছে সেই পুঁতি ম্যাচ করে কালারটা ডান হাতের সুতোয় নেব। বাঁ হাতের সুতোয় আমি পরের লাইনে যে কালারটা আসবে আমি সেটা নেব। এই প্রথম লাইনটা তৈরি করার সময় এটাই খেয়াল রাখতে হবে, কোন সুতোয় কটা পুঁতি নেব তার থেকেও এখানে ইম্পর্টেন্ট কোন সুতোয় কোন কালারের পুঁতি নিলে তবে এই ডিজাইনটা ফুটবে। আমরা যখন সুতোটা সামনের দিকে ঘুরিয়ে নিই নেক্সট লাইন তৈরি করার সময়, তখন দুদিকের সুতোর পুঁতি একটা সুতো নিতে হয়, তখনও সেটা সাজিয়ে নিতে হয়। সেটা একটু দেখে নিন। এখানে একই সুতোয় 2টো পুঁতি একই কালারের রয়েছে, তাই এখানেও একই কালারের 2টো পুঁতি ব্যবহার হচ্ছে। ঠিক এর পরের রোতে যখন আসবো তখন কিন্তু 2টো সুতোয় 2টো কালারের পুঁতি থাকবে, আর হাতে যে আমি পুঁতিগুলো নেব সেগুলো কিন্তু 2টো কালারের নিতে হবে। যখন সেই জায়গায় আসবো তখন তো আমি বলে দেবই, যাতে আপনারা নোটিশ করেন তার জন্য আমি আগে ভাগে বলে রাখছি। এই ব্যাগগুলো তৈরি করা খুবই সহজ, কিন্তু একটু সচেতন হয়ে করতে হয়, যেহেতু কালারটা এখানে মিলিয়ে দিতে হয়। পুঁতির ব্যাগ নিয়ে যারা কাজ করছে তারা প্রত্যেকেই 4টে পুঁতি নিয়ে কাজ করেছে, এবং আগামী দিনে যারা করবে তারাও 4টে পুঁতি নিয়ে কাজ করা শিখবে। এখানে ব্যাপারটা হলো ওই 4টে পুঁতি নিয়ে কাজ করার পর বিভিন্ন কালার প্রয়োগ করে নতুন নতুন ডিজাইন তৈরি করা। এখানে আমি সেই কাজটাই করে দেখাচ্ছি। যেহেতু মাল্টি কালার নিয়ে কাজ করছি, তাই এখানটা স্কিপ না করে পরপর কয়েকটা রো আমি দেখিয়ে দিচ্ছি, যাতে সুতো ঘোরানোর সময় কোনো অসুবিধা না হয়। যারা নতুন কাজ করবে তাদের বলি, এটি একটি ছোট ব্যাগ। বড় ব্যাগ তৈরি করার জন্য প্রথম লাইনটা যেভাবে আমি করলাম ওইভাবেই বাড়িয়ে নিতে হবে। এবার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি যে পুঁতিতে শুরু করেছি সেই রকম কালারই নিতে হবে এমন নয়, ওর বদলে যে কালারগুলো আপনি ইউজ করছেন, যেটা মনে মনে সাজিয়ে নিয়েছেন, সেই রকমই জায়গায় এসে শেষ করবেন। আমি সাদা পুঁতিতে শেষ করছি, আপনি সাদা পুঁতির জায়গায় যে কালারটা ইউজ করতে চাইছেন সেখানে এসে শেষ করবেন। তাহলে ব্যাপারটার মধ্যে মিল থাকবে, আপনার সুতোটা ঘুরিয়ে নিতে কোনো অসুবিধাই হবে না। অর্থাৎ আমি যে কালারের পুঁতিগুলো নিচ্ছি তার বদলে আপনি যে কালারগুলো নিচ্ছেন, যদি সেটা সেম থাকে তাহলে আপনার সুতোটা ঘুরিয়ে নিতে প্রথমবার কোনো অসুবিধা হবে না। আর একবার হাতে কলমে করে ফেললে আপনারা অন্য কিছু দেখতে হবে না, তখন আপনি নিজেই করতে পারবেন। আর আমরা যারা পুঁতির কাজ করি তাদের জন্য এগুলো অসুবিধার নয়, তারা শুধু ডিজাইনটা দেখবে, ডিজাইনটা তৈরি করবে। যারা নতুন কাজ করবে তাদের ক্ষেত্রে যে অসুবিধাটা হয়, যেটা আমি ফেস করেছি, আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি, যাতে অন্য কারোর সময়টা না নষ্ট হয় এবং খুব সহজেই কাজটা করে ফেলতে পারে। এই ডিজাইনটা অনেক আগে আসার কথা, কিন্তু আসছে অনেক দেরিতে, কারণ কিছুদিন ধরে আমার নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, যার জন্য আমি নিজে ভিডিও পোস্ট করতে পারছি না, লাইভ করতে পারছি না, এবং অন্যের লাইভে আমি যেতেও পারছি না একটু অসুবিধার জন্য।
জানি না এর সমস্যার সমাধান আমি কিভাবে করব এই মুহূর্তে। যতক্ষণ না এর সমস্যার সমাধান হচ্ছে আমাকে এভাবেই চলতে হবে। তারপর এখন এই সময় কাজের একটু প্রেশার থাকে প্রত্যেকের কাছেই, সেই তাড়াহুড়োটা তো রয়েইছে, তার জন্য ভিডিও রেডি করা একটু দেরি হয়ে যাচ্ছে। আর বড় ব্যাগের ভিডিও এই সময় একটু কমই আসবে, কারণ বড় ব্যাগের ভিডিও এডিট করতে তো অনেক সময় লাগে, একটু দেরি হবে। বা একটু ছোট ব্যাগের ভিডিওগুলোই আমি পছন্দ করছি পোস্ট করার জন্য, যাতে ডিজাইনগুলো বোঝা যায় এবং সহজেই করে নেওয়া যায়। ব্যাগ ছোট বা বড় সেখানে তো ডিজাইনটা নিয়ে কিছু কথা হবে না, ডিজাইনটা তো একই, ফর্মুলাটা জেনে গেলে নিজের মতো করে ব্যাগটা তৈরি করে নেওয়া যায়। এখনও কিছু টুকরো কাজ বাকি আছে। কিছু ব্যাগের ফার্স্ট পার্ট চলে এসছে, সেকেন্ড পার্টের ভিডিও আমার এখনও এডিট হয়নি, সেকেন্ড পার্টটা আসেনি। যদিও সেকেন্ড পার্ট যে অংশটা বাকি আছে সেই ধরনের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, পরপর কয়েকটা ভিডিও ওয়াচ করলে বাকি অংশটুকু করে নিতে পারবেন। সেই ভরসাতেই আর কি অন্য কাজে আমি হাত দিচ্ছি, সেই কাজগুলো আটকে রয়েছে, তবে সেই কাজগুলো আমি কমপ্লিট করে দেব খুব তাড়াতাড়ি। অনেকটা কাজই আমি করে ফেলেছি। 3টে লাইন করে ফেলার পর আবারও কিন্তু নিয়মটা রিপিট হয়, দেখুন। সেটা বোঝানোর জন্যই আমাকে কিছুটা দেখিয়ে দিতে হচ্ছে। পরপর 3টে লাইন একটু সচেতন হয়ে করতে হবে, তারপর অভ্যাস হয়ে যাবে, বুঝে যাবেন, অভ্যাস হয়ে যাবে। অনেকেই কোনো ডিজাইন দেখার পর, বিশেষ করে আমার চ্যানেলে, বলেন যে ওই পুঁতি দিয়ে ওই কাজটা হবে, ওই পুঁতি দিয়ে ওই কাজটা হবে। হ্যাঁ, তাদেরকে আমি বলি আপনারা একটু নিজেরাও চেষ্টা করে দেখবেন। আমিও যখন নতুন ডিজাইন তৈরি করি আমিও কিন্তু চেষ্টা করে দেখি আগে সেই কাজটা হচ্ছে কি না, তারপর আমি বুঝে গেলে সেটা বানিয়ে দিই। তো আপনারাও একটু নিজে নিজে চেষ্টা করবেন, সবই তো ভিডিও বানিয়ে দেওয়া সম্ভব নয়। আমি যে পুঁতি দিয়ে যে ব্যাগটা তৈরি করছি হুবহু সেই পুঁতি দিয়েই আপনাকে করতে হবে এমনটা কিন্তু নয়। আমি একটা আইডিয়া আপনাদের দেখাচ্ছি, এবার আপনারা আপনাদের হাতের কাছে পাওয়া পুঁতি নিয়ে ওই ডিজাইনটা তৈরি করার চেষ্টা করবেন, ব্যাস হয়ে গেল। আমিও তাই করি। অনেক সময় আমি এমন কিছু ব্যাগ হাতের কাছে পাই বা ডিজাইনের আইডিয়া পাই যেগুলো আমার কাছে নেই, মানে ওই ধরনের পুঁতি নেই, কিন্তু আমি সেই ব্যাগটা তৈরি করি, আমার কাছে থাকা পুঁতি দিয়েই তৈরি করি, হয়, অসুবিধা তো কিছু নেই। শুধু গোল পুঁতি দিয়ে বা পাল পুঁতি দিয়ে, ক্রিস্টাল পুঁতি দিয়ে এই ব্যাগগুলো অনেকেই তৈরি করে, কিন্তু তাদের ধারণা যে লাউ পুঁতি দিয়ে এই ধরনের ব্যাগ তৈরি করা যাবে না, মানে শুধু লাউ পুঁতি প্রয়োগ করে। দেখুন আমি তো ইজিলিই করছি, কোথাও তো বাঁকা হয়নি। বরং এই ব্যাগগুলো খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর ভীষণ গর্জাস লাগে। এখানে দেখুন দুটো পুঁতি রয়েছে, দুটো সুতোয়, দুই কালারের, তাই ডান হাতের সুতোয় যখন আমি পুঁতি নিচ্ছি তখন কিন্তু কালার ম্যাচ করে দুই কালারের পুঁতিই আমি নিচ্ছি, এটাই আমি আগে বলে দিয়েছিলাম। এটা থার্ড লাইনে তৈরি হয়েছে, এখন আবার রিপিট হচ্ছে। যেহেতু রিপিট হচ্ছে আর বারবার দেখিয়ে না দিয়ে পুরোটা কমপ্লিট করে নিলাম। এবার আপনি এই রকম আর একটা পার্ট তৈরি করে ব্যাগ তৈরি করতে পারেন আপনার সাইজ মতো, বা এটাকে ফোল্ড করে নিয়েও ব্যাগ তৈরি করতে পারেন। আমি এখানে পুরোটা দেখিয়ে দিইনি, এর পরের ভিডিওতে আমি ব্যাগের জোড়াটা দেখিয়ে দেবো একটা নতুনভাবে। আশা করি এই পর্যন্ত ডিজাইনটা দেখতে আপনাদের কোনো অসুবিধাই হয়নি। এখনকার মতো এখানেই শেষ করছি, টাটা।